নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক পাস। অর্থাৎ যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে পুরোপুরি সরকারি এবং সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্ট রয়েছে। তো সেক্ষেত্রে এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা হচ্ছে সিআরআরআই গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি 2025-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এবং দেখো, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এবং এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। দেখো, এখানে তোমাদের জানা রাখি রিক্রুটমেন্ট বডি অর্থাৎ কারা নিয়োগ করছে, অর্থাৎ রিক্রুটমেন্ট বডি অর্থাৎ কোন অর্গানাইজেশনে তোমরা চাকরি পাবে। এরা হচ্ছে সেন্ট্রাল রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে তোমরা চাকরি পাবে। এবং এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম পোস্ট হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। এটা হচ্ছে গ্রুপ সি নন গেজেটেড পোস্ট, অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে। উচ্চ মাধ্যমিক পাশে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর আরও একটি পোস্ট হচ্ছে জুনিয়র স্টেনোগ্রাফার, এটাও আরও একটি মূল্যবান পোস্ট, যেখানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। জব ক্যাটাগরির ক্ষেত্রে এটা হচ্ছে গ্রুপ সি নন গেজেটেড পোস্ট রয়েছে, অর্থাৎ গ্রুপ সি পোস্টে তোমরা কিন্তু চাকরি পাবে এবং পরবর্তী ক্ষেত্রে তোমরা প্রমোশনাল বেসিস গ্রুপ বি এবং গ্রুপ এ অফিসার পোস্টে কিন্তু যেতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককে রিকমেন্ড করব অবশ্যই তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো, এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি হচ্ছে সরকারি এবং পুরোপুরি পার্মানেন্ট পোস্ট রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা দেখো, এখানে বেতনের যে স্ট্রাকচার সেটা হচ্ছে 25,500 থেকে 81,100 লেভেল 4-এর তোমরা কিন্তু বেতন পাবে। এর সাথে সাথে তোমরা ডিএ, এইচআরএ এবং বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। অর্থাৎ শুরুতেই 40,000 প্লাস তোমরা স্টার্টিং ইন হ্যান্ড স্যালারি পেয়ে যাবে। দেখো, এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে কি চাই। এসেনশিয়াল কোয়ালিফিকেশনে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যে কোনো শাখা থেকে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, সায়েন্সে, আর্টসে, কমার্সে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে যদি তোমার উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো, এখানে 18 থেকে 33 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে এসসি এসটিদের ক্ষেত্রে এবং ওবিসিদের ক্ষেত্রে তোমরা 3 বছরের ছাড় পাবে। অর্থাৎ এখানে জেনারেল ক্যাটাগরিতে 18 থেকে 28, যদি তুমি জেনারেল হয়ে থাকো তাহলে 18 থেকে 28 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এসসি এসটিদের ক্ষেত্রে 18 থেকে 33, আর ওবিসিদের ক্ষেত্রে তোমরা কিন্তু 18 থেকে 31 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। দেখো, এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে সেখানে ভ্যাকেন্সি কত রয়েছে। যদি তুমি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 177টি। আর যদি তুমি জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 32টি। এবং এখানে সব মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 209টি। দেখো, ভালো শূন্যপদ রয়েছে, খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে। তো সেক্ষেত্রে এই সুযোগ কিন্তু তোমাদের কাজে লাগাতে হবে, প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো, অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে, 1 মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে এবং 21শে এপ্রিল 2025 তারিখ পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। অর্থাৎ 21শে এপ্রিল 2025 হচ্ছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। এই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগছে। যদি তুমি জেনারেল, ওবিসি অথবা ইডাব্লিউএস হয়ে থাকো তাহলে 500 টাকা এখানে পেমেন্ট করতে হচ্ছে।
আর ফিমেল SC ST PWD তারা কিন্তু এখানে বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ তাদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। ফিমেল SC ST এবং PWD তাদের ক্ষেত্রে কোনো টাকা লাগছে না। জেনারেল OBC এবং EWS এর ক্ষেত্রে 500 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। দেখো এখানে সিলেকশন প্রসেস কয়টি ধাপের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। প্রথমেই তোমাদের একটি রিটেন এক্সামিনেশন হবে, একটি লিখিত পরীক্ষা হবে, তারপরে হবে তোমাদের স্কিল টেস্ট এবং তারপরে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। এবং যে সমস্ত সাবজেক্টে তোমাদের পরীক্ষা হবে তার মধ্যে রয়েছে মেন্টাল এবিলিটি টেস্ট, জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই 3টি পেপার কিন্তু থাকবে, অর্থাৎ এই 3টি সাবজেক্ট খুব ভালোভাবে কিন্তু পড়তে হবে। এবং তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে, দেখো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট www.crridom.gov.in। এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে। লাস্ট ডেট হচ্ছে 21শে এপ্রিল 2025। এই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই সুবর্ণ সুযোগ রয়েছে, তোমরা এই সুযোগ কিন্তু কাজে লাগাও। যাদের উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট রয়েছে তারা ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবে ভিডিওটি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, যাতে প্রত্যেকেই এই আপডেটটি জানতে পারে এবং অ্যাপ্লিকেশন করতে পারে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত নতুন নতুন চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।